चन्द्रनाम विमलमनमादम् ददानरदादि प्रणयवनचारैशुरभिताम् समन्तात् सन्तावलगमोदितमसंसारसमम् अनितामते कृष्णामहरतु हरिविलासि राधिवृन्दवनादिश करुणामृतवाणी दीपया तव पादपद्मं दक्षमध्यं प्रदीयताम् नाम संकीर्तनं कृष्ण कृष्ण नाम कीर्तनं राम राम गानरम्यं वचन्दनर्तनम् यत्र तत्र कृष्ण नाम गानलोकनिस्तरम् प्रेमधाम देवमेव नौमि गौरसुन्दरम् अनिशाकल्पतरुभ्यश्च कृपामेव पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो सर्वाग्रे परमारब्ध गुरुदेव आज 12 एप्रिल শুক্রবারের প্রোগ্রাম চলছেন 12 এপ্রিল। আপনারা জানেন সোম মঙ্গলবারের প্রোগ্রাম হয়। আপনারা যে কোনো সময় প্রোগ্রাম দেখতে পারবেন যদি আপনি ফোনে প্রোগ্রামটা দেখতে চান। তাহলে ফেসবুকে এবং ইউটিউবে ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করলে আপনি ফেসবুকে ইউটিউবে আমাদের সঙ্গে লিঙ্ক জুড়ে গেলে সব প্রোগ্রাম ডাইরেক্ট দেখতে পাবেন। প্রতিদিন আপডেট পাবেন, প্রতিদিন এই প্রোগ্রামগুলো চলে যাবে। সেই জন্য মনে রাখবেন, সবার জীবন ভালো করার জন্য ভালো করে শুনুন। প্রিয়ব্রতকে এই জন্য প্রজাপতি ব্রহ্মা সম্পর্কে প্রিয়ব্রতের খাতির জানেন। স্বয়ংভূ মনুর পিতা তিনি বলছেন, দেখো কি অদ্ভুত কথা বলছেন। তন্ত্রজনাবাঙ্ঘ্রিচর সরোজকোষ দুর্গাশ্রিত নির্জিত সৎসপত্না অঙ্ঘ্রি সরোজ কোষ। ভগবানের অঙ্ঘ্রি মানে চরণ, চরণ সরোজ, সরোজ মানে সরোবরে প্রস্ফুটিত হয় যাহা কমল। তাহলে ওই যার সুন্দর চরণ কমলকে তুমি আশ্রয় করেছো, সেই চরণ কমলের আশ্রয়ে যে আছে নির্জিত সৎসপত্না, এই যে শপথ নাই শত্রু, শত্রুকে তুমি দমন করে ফেলে। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এটা তুমি শ্রীহরি নারায়ণের চরণ সরোজকে আশ্রয় করার জন্য হে প্রিয়ব্রত তুমি সেটাকে অনায়াসে জয় করেছ। তাই তোমাকে আর এইসব মহাপ্রভুর কথা কালকে বলতে গিয়ে আর বলা হয়নি। মহাপ্রভু বলেছিলেন, এটা বলেছিলেন জানেন, রঘুনাথ দাসকে বলেছিলেন। রঘুনাথ দাস বারবার মহাপ্রভুর চরণে ছুটে ছুটে পালাচ্ছিল। 15 বছর 16 বছরের যুবক, 17 বছরের যুবক, সে শুধু পালায়, বলে আমি ওই চৈতন্যদেবের সঙ্গে হরিনাম করব। মাথা নেড়া করে টিকি রেখে চিন্তা, এই টিকি রেখে ঘোল ঢেলে কি হবে রে? হ্যাঁ, জমিদারের ছেলে, আমাদের দাদার তো কোনো ছেলে নেই, আমার একটাই ছেলে। এই 2 ভাইয়ের সংসারে একটা মাত্র পুত্র, আর তুই যদি সাধু হয়ে টিকি রেখে কেশবানন্দের চেলা হয়ে যায়, কিংবা আর এক সাধুর চেলা হয়ে যায়, যার কি লোক করিস আর হরে কৃষ্ণ বলে নাচিস, তো গড়বড় হয়ে যাবে তো। রঘুনাথ দাস সর্বস্বামীর অন্যতম শব্দটা হঠাৎ করে বলে ফেললাম, কেশবানন্দের জায়গা শব্দটা বলা উচিত নয়, এর জন্য ক্ষমা প্রার্থী। যাই হোক, কথায় কথায় এগুলো কেশবানন্দ নামটা মাঝে মাঝে মুখে চলে আসে, কারণ অনেক ধ্যান করতে করতে না, আমি নিজেই কেশবানন্দের ধ্যান করি, তো আমি নিজেই নিজের ধ্যান করি, আত্মার ধ্যান করি, ভগবানের ধ্যান করি, নিজেরকে ধ্যান করি। সেই জন্য চলে আসে অনেক সময় কথাটা, তবে বলা উচিত নয়। কারণ রঘুনাথ দাসের বৈরাগ্য অকল্পনীয়, অভাবনীয়, এমন বৈরাগ্য। রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণের লেখা। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা শুনি তৃপ্ত হন গৌর ভগবান।
যাহা দেখি তৃপ্ত হন গৌর ভগবান। রঘুনাথ দাসের অদ্ভুত হয়ে যাবে, বারবার মহাপ্রভুর কাছে চলে আসে, আর বাবা লোকজন নিয়ে তার লেখের বন্ধু সম্বন্ধ সব নিয়ে ছেলেকে জোর করে বাড়ি নিয়ে যায়। মহা সমস্যা, রঘুনাথকে বাড়ি দেখা যাচ্ছে না। বলে আমি বাড়িতে থাকবো, আমি মহাপ্রভুর চরণে যাবই যাব। পূর্বজন্মার্জিত সুকৃতি, সৌভাগ্য, সংস্কার, প্রারব্ধ ভীষণ ভাবে আকৃষ্ট করছে তাকে, সে বিষয়ে থাকতে পারছে না, বিষয় তার মনকে ছুঁতে পারছে না। যেমন একে বলছেন, প্রিয়ব্রতকে বলছেন ব্রহ্মা যে তুমি হরির চরণ সরোজের মধ্যে যে কর্ণিকা, কমলের কর্ণিকার মধ্যে তুমি এমন ভাবে প্রবেশ করেছো, তোমার মনে বিষয়ে কখনো স্থান পাবে। মহাপ্রভু বারবার চলে যাচ্ছে ছেলেকে, তারপরে ওর মা বলে এক কাজ করো, এই ছেলে তো, ছেলেকে একটা কাজ করো, আমি একটা বুদ্ধি দিই, আমার কথা শোনো, তাহলে ছেলে আর যাবে না। বলে কি? বলে একটা খুব সুন্দরী মেয়ে দেখে, একেবারে খুব সুন্দর, আর এত বড় জমিদারি যাদের, বিশাল জমিদারি যাদের, সম্পত্তি যাদের, আর দুই সেই তখনকার দিনের 3.5 লক্ষ স্বর্ণমুদ্রা বৎসরে ট্যাক্স আদায় হতো। চিন্তা করতে পারে কি ধরনের সেই সময়। সে কবেকার কথা? 550 বছর আগের কথা শুনছেন। 550 বছর আগের ঘটনাটা কিরকম ছিল চিন্তা করে দেখছেন। সেই সময় তবে এত যাদের সম্পদ, এত যাদের জমি জমা সম্পত্তি, তা বলে একটা সুন্দরী, খুব সুন্দরী মেয়ে দেখে, একটা বেশ 12, 13, 14 বছরের একটা মেয়ের সঙ্গে সুন্দরী একটা মেয়ে দেখে দিয়ে দাও। তাহলে এটা তুমি মন্দ বলনি, একটা প্ল্যান করা যাক, দাদার সঙ্গে আলোচনা করে ছেলেকে দাদা একটা বিয়ে দিলে, তা সুন্দরী বউ পেলে ছেলে আর ঘর ছেড়ে যাবে। তা তো একটা বলেছি মনে হয়, তার একটা ভিতরে ভিতরে খোঁজ খবর কর, ছেলে জানতে না পারে, ও আবার কি করবে তার ঠিক। গোপনে গোপনে একটা মেয়ে ঠিক করে ফেলেছে, করে তার বাবা মা মেয়েটে সব জমিদার বাড়িতে এনে বিয়ে দিয়ে জমিদার বাড়ি সাজাচ্ছে। রঘুনাথ বলে আজকে কি উৎসব মা, এত সাজানো গুজানো হচ্ছে? বলে সাজানো গুজানো হচ্ছে মানেটা কি জানিস না? সন্ধ্যে হয়ে যাচ্ছে, কি সব বিরাট ব্যাপার, বাঁশে এই ঢাক ঢোল সানাই বাঁশি টাসি কত কিছু বাজছে, আনন্দ উৎসব, নাচ গান, এত কিছু হচ্ছে। আজ তোর বিয়ে? হ্যাঁ, আমার বিয়ে, আমি জানলাম না। হ্যাঁ তোর বিয়ে আজকে, বিয়ে দেবো আজকে তোরে। কি সর্বনাশ! বলে মরেছি রে মহাপ্রভু, আমাকে বাঁচাও, আমার বিয়ে দেবে, কি সর্বনাশ! এবার মরেছি আমি আর কি করবো? এইবার ধরে তো নিয়ে বলে ছেলেকে নিয়েছে, এইবার মেয়ের সঙ্গে দিয়েছে বিয়ে। 7 বার ঘুরিয়েছে, জবরদস্তি ঘুরিয়ে ছেড়েছে। রঘুনাথ বলে কি করেছে ভগবান, এই সংসার, এই বউ, এসব তো আমি কোনোদিন কিচ্ছু চাইনি, প্রভু আমাকে বাঁচাও, তুমি বাঁচাও। এইবার রঘুনাথ আর ঘরে ঢোকে না। রঘুনাথ এই জমিদার বাড়ির যে দলিত ঘর, দক্ষিণ ঘর, মানে অফিস ঘর, বিরাট হল, এই অফিস ঘরের মধ্যে এক কোণে কি থাকে, তাকে হাতে পায়ে ধরলেও ঘরে যায় না। বউয়ের সঙ্গে বলে, বউটাকে দেখ, অন্তত মুখটা দেখ। আমি মুখ দেখবো না, আমাকে বলো না। সে মহা কান্না, মহা বিপদ। আরে বউটা এসেছে, তো বউকে দেখ। বলে আমি ওসব দেখবো, আমাকে মেরে ফেলো, আমি তো বউ মুখ দেখতে যাবো না। আমি বিয়ে দিয়ে তোমরা দিলে কেন? আমি বিয়ে করবো না, জবরদস্তি দিয়ে দিয়েছো, তো যার বউ আর দেখবে না। মহা বিপদের কথা বলেন তো। রঘুনাথ দাস এইবার চুপ। আর রঘুনাথ দাস বলতে এখান থেকে পালানো খুব মুশকিল, এক কাজ করি, চুপচাপ থাকি, কিচ্ছু বলবো না, আর কিছু বলে না, শুধু ওই নিরন্তর শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। হে মহাপ্রভু আমাকে উদ্ধার করো, উদ্ধার করো, সংসার পঙ্কিল থেকে, পাক থেকে আমাকে বাঁচাও প্রভু, আমি মরেছি মহান বিপদে, আয় 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 আয়, প্রভু রক্ষা করে মনে মনে বলে। আর রাত্রে একদিন সবাই বলছে, এখন ছেলেটা মনে হয় আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। আর যেই দেখেছে সবাই বেশ ঘুমিয়ে টুয়ে পড়েছে, দাড়ি প্রহরীরা প্রাচীর চোখকে 6 ফুট প্রাচীরের ওপর দিয়ে লাফ দিয়ে পড়ে বেঁধো। চিন্তা করি, দৌড়চ্ছে তো দৌড়, শুধু দৌড়চ্ছে। ওরে বাবারে, পালায় পলায়তি সজীবতী, পালালেই বাঁচি। এইদিকে মহাপ্রভু আছেন পুরী ধামে, ওইদিকে দৌড়াই, সোজা দৌড়াচ্ছে, বর্ধমান থেকে সোজা দৌড়াচ্ছে পুরীর দিকে।
জঙ্গলের পথ ধরে কোথায় কাঁটা ফাটা ফুটে পায় তাই রক্ত বেরিয়ে, তবু দৌড় বন্ধ করলে হবে না, মরো বাসো দৌড়া প্রভুর কাছে পৌঁছে দেবে। সারা রাত দৌড়ে 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 সকাল হয়ে গেছে, এক জায়গায় গিয়ে নদী পেয়েছে, নদীতে ভালো করে পাটা মুখে চুলচুলি জল পেয়েছে। সে আবার নদীটা সাঁতার দিয়ে পার হয়ে উপায় গিয়ে আবার দৌড়েছে চন্দ্রভাগা নদী নদী পার হয়ে, বুঝতে পেরেছেন, পাঁচটার হয়ে সোজা পুরীতে মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছে গেছে। মহাপ্রভুর চরণে গিয়ে পড়েছে। মহাপ্রভু রঘুনাথকে বলেছিলেন, যখন বাবা বারবার নিয়ে পালাচ্ছে ছেলে ঘরে থাকবে, তখন মহাপ্রভু বলছেন, স্থির হইয়া ঘরে যাও না হও বাতুল। আদরের কাজ পাগলামি করো না, স্থির হইয়া ঘরে যাও না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল। ক্রমে ক্রমে ভব সিন্ধুকুল, ভব সমুদ্রকে পার করার তাকির পেয়ে যায়, কিন্তু একেবারে হয় কি, সময় লাগে, একটু সময় লাগে, ধৈর্য ধরো। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। মর্কট মানে বাঁদরের, মর্কট মানে বাঁদর, বাঁদরের মতো লোক দেখানো বৈরাগ্য হয় না। বাঁদর যেমন ন্যাংটো, ফল টল খায়, কাছে কাছে থাকে, ঘর নেই বাড়ি নেই, কিন্তু ভীষণ কামুক প্রবৃত্তি, বাঁদর ভীষণ কামুক। দেখবেন এক একটা বাঁদরের কটা করে বউ আছে দলে, এক একটা ঝুম বলবান বাঁদর, তার আন্ডারে 10-15টা আরো বাঁদরের মতো বৈরাগ্য না করো লোক দেখাইয়া। মহাপ্রভুর ভাষা, বাঁদরের মতো বৈরাগী ছিল না। বাইরে বাঁদরকে বাইরে দেখতে কি সুন্দর বৈরাগী, ঘর বাড়ি নেই, কাছে কাছে থাকে, কিন্তু অত্যন্ত কামনা কামি। এই জন্য মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, লোক দেখানো বৈরাগী ছিল না। যথাযোগ্য বিষয়ে ভঞ্জ অনাসক্ত হইয়া, বিষয়ের মধ্যে থাকতো কিন্তু অনাসক্ত হয়ে থাকতো। এই প্রিয়ব্রতকে তাই বলছেন, তুমি তো অনাসক্ত হয়ে গেছে। মহাপ্রভু তাই বলছেন, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। অন্তরে নিষ্ঠা করো। মহাপ্রভু এই কথাটা মনে আছে, চুপচাপ থাকি, সময় মতো পালাবো, প্লানটা কিরকম দেখুন। সেই জন্য অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, এমন ব্যবহার করতে যেন ছেলে একদম নর্মাল হয়ে গেছে, আর কোনো কিচ্ছু নেই। এইবার পালিয়েছে মহাপ্রভুর কাছে, সকালবেলা উঠে দেখে রঘুনাথ নেই, বলে কোথায় গেল? ওই মোট চৈতন্য দেবের কাছে পালিয়েছে, পুরীতে পালিয়েছে। বলে কি সর্বনাশ। ওর মা বলছে, কি সর্বনাশ হয়ে গেল গো, হ্যাঁ ছেলেটা পালিয়েই গেল, তুমি লোক পাঠাও, সৈন্য সামন্ত পাঠাও, নাটেল টাটেল পাঠাও, ছেলেকে বেদ দিয়ে নিয়ে এসো, বেদে নিয়ে এসো, দোলাই করে নিয়ে এসো, যেভাবে পারো নিয়ে এসো, হাতির পিঠে ঘোড়ার পিঠে চাপিয়ে যা নিয়ে এসো। বাবা বলছে, রঘুনাথের পিতা বলছে, সময় এই ইন্দ্র সম ঈশ্বর, এত সম্পদ, এত বিষয় সম্পত্তি, এত ভোগৈশ্বর্য, স্বর্গের অপ্সরীর মতো যার সুন্দরী স্ত্রী, এইসবের প্রতি যার মনের কোনো মোহ নেই, আসক্তি নেই, আকর্ষণ নেই, যাকে কোনোভাবে এইসব বিষয় আকর্ষণ করে না, তাকে দড়ির বাঁধনে এনে বেঁধে রাখতে পারবে? ভালো করে ভাবো। আমি তো এনে দেবো, কিন্তু সে দড়ির বাঁধনে থাকবে? এত সম্পদ সুন্দরী যার মনের উপরে প্রভাব বিস্তার করে না, কোন রকম মনে কোনো বিকার নেই, কোনো আকর্ষণ নেই। এই যৌবন কালে 17-18 বছর বয়সের যুবক, তার মধ্যে কোন রকম বিকার নেই। সে চলে গেছে চৈতন্যদেবের কাছে, তাকে জোর করে ধরে আনলে ঘরে থাকবে তো? ভেবে বলো, তুমি যা বলবে তাই বলো। মা চুপ করে গেছে। মা বলছে, তার থেকে এক কাজ করি, ছেলেটা যাতে ভালো থাকে তার ব্যবস্থা করি। সেটা কি? 4 জন ব্রাহ্মণ পাঠাচ্ছি, কয়েক লক্ষ টাকা, কত স্বর্ণ মুদ্রা সব দিয়ে পাঠাচ্ছি, তাদের মাইনে দেবো, আর ছেলে যাতে ভালো থাকে, খাওয়া দাওয়া থাকা সুব্যবস্থা সব করে দেয়, তারা রান্না বান্না করবে, খেতে দেবে, যত্ন করবে, সব করবে। জমিদার পাঠিয়েছেন 4 জন ব্রাহ্মণ, প্রচুর টাকা পয়সা দিয়ে লোকজন দিয়ে পাঠিয়েছেন। কে বলছে, আপনার বাবা আপনার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, আমরা রান্না টান্না করে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করবো,
রঘুনাথ দাস মহাপ্রভু তাকাচ্ছেন রঘুনাথ দাসের দিকে। রঘুনাথ কি বলে? রঘুনাথ বলছে, বাবা ভালোই কাজ করেছে, এত আপনাদের পাঠিয়েছেন যখন কালকের থেকে রান্না করবেন, 200, 150, 200 লোকের রান্না করবেন, বলে আপনার রান্না করবো আর 150, 200 লোক কোথায় পাবেন? যত সাধু, আমার জন্য না, আমি খাবো না, ওরা খাবে, সাধু বৈষ্ণবদের খাওয়াবে, ওইটা তোমাদের কাজ। পিতা হচ্ছে বিষয়ী লোক, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে না হয় কভু শ্রীকৃষ্ণ ভজন। আমার বাবা বিষয়ী লোক, ওর টাকা পয়সার অন্ন আমি খাবো না, সাধুদের খাওয়াবো, সাধুদেরকে রোজ রান্না করে করে খাওয়া, যত পারো খাওয়া, যত সাধু পারো খাওয়া, কোনো ব্যাপার নেই, আমি খাবো না, আমি ভিক্ষে করে খাবো। চিন্তা করুন, জমিদারের ছেলে ভিক্ষে করেও দাও না। তৈলঙ্গি যেসব অন্ন বিক্রি হয় না, তো ওই মানে দক্ষিণ দেশের গাইগুলো খুব দুধ দেয়, আর খুব বড় বড় গাভী, তৈলঙ্গি গাভী বলে, তেলেগু দেশের গাভী, তেলেগু দক্ষিণ ভারতে, সেই তৈলঙ্গি গাভী দেখেছেন তো আপনারা? দেখেছেন নিশ্চয়ই, আজকাল সবাই দেখতে পায়। তো আমরা যখন ছোটবেলায় দেখেছি দক্ষিণ দেশের গাই এনে আমাদের বিশ্বাস ইনস্টিটিউট 70B রাজবেরি এবং এভিনিউ, সেখানে আমার তখন 14-15 বছর বয়স, ওখানে থাকতাম। দক্ষিণ ভারত থেকে গাই এনে উপর টুপর সাজিয়ে টাজিয়ে তাকে গাভী দান হচ্ছে, যজ্ঞ হচ্ছে, শ্রাদ্ধ হচ্ছে, তিনতলার উপরে, দোতলার উপরে, আর ওই গাভী দান দড়ি শুদ্ধ দান করছে, গাভীর মাথায় টাথা চিনে টিঙে ঢুকে। তো এইরকম সেই গাভীতে যে অন্ন খেতে পারে না, ধুয়ে বের করে দেয় ড্রেন দিয়ে, রঘুনাথ দাস সেইগুলো হাত দিয়ে তুলে নিতেন, সেইগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে রাখতেন, জলটা ঝরে যেত, ওই অন্ন চিবিয়ে খেতেন। কিরকম বৈরাগ্য চিন্তা করতে পারেন, কেমন তপস্যা, কেমন ত্যাগ, এত সহজ। ভগবানের জন্য কতখানি চিত্তের আকর্ষণ হলে বিষয়কে এইভাবে, এভাবে সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব হে শ্রীহরি বলিয়া, হৃদয় টলিবে না, নয়ন গলিবে না, কাহারো বিপুল ক্রন্দন। ভালো করে চিন্তা করে, কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দন। তাই ব্রহ্মা প্রিয়ব্রতকে বলছেন, তোমার মন্ত্র ভগবানের চরণ মকরন্দ সরোজ, সরোজে চরণ সরোজে, সেই কমল চরণ কমলে এমন ভাবে ঢুকে গেছে, ও কোথাও তুমি সংসারে গেলেও মন সেখানে কোনোভাবে। এখানে বলছেন যে দেখো, তুমি সময় বিমুক্ত সংজ্ঞা প্রকৃতি ভাজস্ব, আরে তোমার মতো লোককে বাঁধবার মতো কোনো দড়ি মায়ার কাছে নেই, তোমার ভয় কিছু, তুমি সংসার করো, পুত্র কন্যা তারা বড় হোক, তাদেরকে রাজ্য দিয়ে তুমি আবার সব ত্যাগ করে বনে গমন করো। এটা প্রাচীন কাল থেকে এই প্রথাটা হয়ে আসছে, মনে রাখবে। প্রাচীন কাল থেকে, তাহলে 4টে বর্ণ 4টে আশ্রমের কথা বলছিলাম, অর্থাৎ ব্যাখ্যা করতে করতে মনটা অন্যদিকে সরে যাচ্ছে, কিন্তু আপনাদের মনে থাকা উচিত যে ব্রাহ্মণ, এই ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্রের কথা বলেছি, যাদের বুদ্ধির বিকাশ হয় না সেগুলো শূদ্র, যেগুলো ব্যবসা বাণিজ্য করে, চতুরতার দ্বারা অর্থ উপার্জন করে, সমাজে অনেক ভালো কাজ টাজ করে, সমাজের আর্থিক উন্নতির জন্য কাজ করে, লোককে কর্ম দেয়, ব্যবসার দ্বারা আরো সমাজে আরো আরো উন্নত মানের কাজ করে, ইন্ডাস্ট্রি করে, কত কিছু করে তারা। আর হচ্ছে ক্ষত্রিয়, যারা যুদ্ধ করে, যেমন আমাদের সৈন্য বিভাগ, সেসব জায়গাতে যারা ক্ষত্রিয়, যারা শত্রু দমনের জন্য, রাজ্য দেশকে রক্ষা করার জন্য জীবন পাঠ করছে। আর ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে যারা মানবকে গাইড করবে। এই 4টে বর্ণ, যারা মানবকে শুভ কর্ম করতে, পুজো করতে, উপাসনা করতে, ধ্যান করতে, মন্ত্র জপ করতে, ঈশ্বর প্রণিধান করতে যারা গাইড করতে পারেন, তারা হলেন ব্রাহ্মণ। বেদ পাঠের ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। বেদ পাঠ করলে বিপ্র হয়, আর ব্রহ্ম জ্ঞান লাভ হলে ব্রাহ্মণ হয়। তাহলে ব্রহ্মজ্ঞান, যিনি প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করেন, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করেন, তিনি ব্রাহ্মণ। ত্রিসন্ধ্যা গায়ত্রী বেদ পাঠ যদি নাও করো, তাহলে বেদের এই প্রসিদ্ধ বেদের
সব থেকে গুরুত্বপূর্ণ মহামন্ত্র এই গায়ত্রী মন্ত্র। ওম ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। এই গায়ত্রী মন্ত্র যে জপ করে সে ব্রাহ্মণ। তাহলে বেদ পাঠে ভগবত বিপ্র ব্রহ্মজাতি। আমি কিন্তু এই মহাপ্রভুর কথা বলছি তো, যেই আমি এরকম করে ওম বলেছি না, আমার মনে হচ্ছে এখান থেকে মহাপ্রভু ভেঙে উঠছেন আর তার দুটো হাত এরকম খাড়া হয়ে উঠছে। যখন যোগীরা যখন ধ্যান করেন, তাদের ধ্যানে যে কথা বলতে বলতে তিনি যে চিন্তায় ডুবে যান, সেই রূপটা ধীরে ধীরে তার চেতনার মধ্যে বসে। মহাপ্রভু একটা জ্যোতির্ময় মহাপ্রভু ভেঙে উঠছিলেন একদম, দেখতে পাচ্ছি। মনে রাখবেন না, আমি কোনোদিন বাড়িয়ে বলি না, দরকার নেই। কারণ আমি নিজেই স্বতন্ত্র, আমি পরতন্ত্র নেই। মনে রাখবেন, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। তাহলে আর এ হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। প্রথমে ব্রহ্মচর্য হচ্ছে 4টে আশ্রম আর 4টে বর্ণ। তাহলে এই বর্ণের লোকেরা প্রত্যেকেরই ব্রহ্মচর্য পালন করা দরকার। এটা ব্রহ্মচর্য আশ্রম, আর একটা গৃহস্থাশ্রম, আর একটা বানপ্রস্থাশ্রম, আর একটা সন্ন্যাস আশ্রম। ভালো করে মনে রাখবেন, আশ্রম 4টে, বর্ণ 4টে। তাহলে ব্রহ্মচর্য পালন না করলে সেই ব্যক্তি জীবনে বহু কিছু লস করে থাকে। ব্রহ্মচর্য যদি পালন না হয়, তার জীবনে বহু কিছু নষ্ট হয়ে যায়। সেই নষ্টগুলো আমি ভাগবত পাঠে বসে আর বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই যে ব্রহ্মচর্য নষ্ট হয়ে গেলে, যদি ছোটবেলায় কৈশোর কালে যে ভেতরের ভোগ তৃষ্ণা কামনা বাসনা আদি তার মধ্যে জাগে, সেই সময় যদি ব্রহ্মচর্য রক্ষা না করে, তাহলে তার জিন্দগি নরক হয়ে যায়। কালসর্প দোষ থাকলে তো আর কোনো কথাই নেই। পুরো নার্ভের রোগী হয়ে যায়, ডিপ্রেশনে ভোগে, আত্মহত্যা করে, জীবনের কোনো মূল্য তখন তার কাছে থাকে না। মেরে কাম কি নেই, ভালো করে মনে রাখবে। ব্রহ্মচর্য, তারপরে হচ্ছে গৃহস্থ। গৃহ, বিবাহ করো, সংসার করো, পুত্র কন্যা পরিপালন করো, কর্ম করো, হরিভজন করো, তপস্যা করো, সাধনা করো, সব কিছু করো, কিন্তু অন্তরে নিষ্ঠা করে। বাহ্যে লোক ব্যবহার, অন্তরে ভগবত ভজনে নিষ্ঠা যদি না থাকে, বাহ্যে যদি লোক ব্যবহারটা করতে হয় করে যাব, কিন্তু অন্তরটা ভগবানের সাথে জুড়ে রাখবে। এই কথাই সমস্ত বেদ, শাস্ত্র, গীতা, উপনিষদ, বৃন্দাবনে যত গীতার ব্যাখ্যা করেছি, যারা শুনেছেন তারা দেখে থাকবেন, বারবার বলেছি মনটা ভগবানের লাগিয়ে রাখো। গীতায় ভগবান বারবার বলছেন, মন যদি বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে মনের শয়তানির দ্বারা শয়তানি বুদ্ধি ভিতরে কাজ করবে। মন এমনই শয়তান, মন ওই শয়তানি বুদ্ধির দ্বারাই পরিচালিত হবে। বিকার বাসনা তাকে সংসার চুবিয়ে চুবিয়ে সংসারে মারবে। মনে থাকবে কথাগুলো, মনে রাখবে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মা বলছেন যে তোমাকে তো বাধার কোনো সম্ভাবনা নেই, তুমি তো পরম মুক্ত, তোমার কোনো মায়া মোহ নেই, হরির চরণরজে তুমি একদম অভিষিক্ত। সেই জন্য পরিত্যাগ করে, যথাকারে সংসার ত্যাগ করে তুমি বানপ্রস্থ জীবন গ্রহণ করে তপস্যা করো, এটাই তোমার পরমকৃত্য আমি মনে করি। এই জন্য এই বলে ব্রহ্মা তাকে বারবার বোঝালেন, এবং তিনি বলছেন, দেখো, তদনন্তর বনু কর্তৃক যথাবিধি সৎকৃত হইয়া ঈশ্বরচালিত ব্রহ্মা প্রিয়ব্রত নারদের সমক্ষে অন্তরিত হইলেন। ব্রহ্মা নিজের ধামে চলে গেলেন। হ্যাঁ, ভগবান কি বলো না প্রিয়ব্রত, বাক্য মনের অগোচর ব্যবহারাতীত ব্রহ্মা মনে করিয়াছিলেন যে প্রিয়ব্রতের যোগভ্রষ্ট হইল এবং নারদের শিষ্যরা নাশ হইল, সুতরাং তাহার দুইজন ব্রহ্মার প্রস্থান সময় তার প্রতি কুটির দৃষ্টি নিক্ষেপ করিলেন, কিন্তু তাহা হইল না। বলে এরা মনে আমার উপরে রাগ করবে, নারদের শিষ্যটাকে আমি বিগড়ে দিলাম, আর প্রিয়ব্রতের ব্রহ্মচর্য ত্যাগ করে সংসারে যেতে বললাম, এরা বোধ হয় আমার উপরে রেগে যাবে না। কিন্তু বলছে তাহা হলো না, কিন্তু সেটা হলো না। তখন কি হলো, প্রিয়ব্রত নারদ উভয়
অবিষম তথা অক্ষুণ্ণ দৃষ্টিতে ব্রহ্মাকে দর্শন করিতে লাগিলেন। বিষমতা না, ভেঙে ভেঙে না, সমদৃষ্টি বলে আপনি যা বলছেন তাহলে তাই দর্শন। কিন্তু নিবৃত্ত প্রিয়ব্রতকে পুনরায় প্রবৃত্তি মার্গে প্রবেশ করাইলাম, ইহা ভাবিয়া ব্রহ্মা বিষণ্ণ হইলেন। চিন্তা করিতে করিতে অন্তরিত নিবৃত্ত মার্গে চলছেন। প্রবৃত্তির এসা মানবা নিবৃতস্য মহাফলা। মনুরই লেখা, মনু নিজে লিখেছেন যে জগতে প্রতিটা জীব কামনা বাসনা বিষয় তৃষ্ণার প্রবৃত্তির দ্বারা চলমান। প্রবৃত্তির এসা মানবা নিবৃতস্য মহাফল। নিবৃত্তি মার্গে চললে জীবের মহাফল লাভ হয়। এজন্য মনে রাখবেন নিবৃতস্য মহাফলা, এই অদ্ভুত কথা বলেছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বনেরপি পরে নৈব, মনু মনে মনে বাসনা করিয়াছিলেন যে পুত্রকে রাজ্যে অভিষিক্ত করিয়া নিজে বনে গমন করিলেন। ব্রহ্মাই যখন তার সেই বনবাঞ্ছা পূর্ণ করলেন, তখন মনু দেবর্ষী নারদের অনুক্রমে নিখিল ভূমণ্ডল পালন ও রক্ষা করিবার জন্য নিজ পুত্র প্রিয়ব্রতকে রাজ্যে অভিষিক্ত করিয়া স্বয়ং অতি বিষম বিষয় পূর্ণ সংসার জলাশয়ের ভোগ বাসনা হইতে নিবৃত্ত হইলেন। মনে রাখবেন, বিষম বিষয় বিষ জলাশয়া ছায়া উপর রাম। এই বিষয় বা বিষয় রূপ বিষ জলাশয়, সংসার জলাশয়, যা বাঁচা যায়। মনু এসব বুদ্ধি খাটাচ্ছিলেন কেন? যে পুত্রকে রাজ্য দিয়ে, রাজ্যকে উচ্ছৃঙ্খল ভাবে ছেড়ে দিয়ে গেলে তো রাজধর্ম পালন হলো না। না, এটা মনে রাখবেন, এটা আরেকটা কথা। বলে আরেকটা কথা না, হ্যাঁ বলছেন ধারা তীর্থে ধরণী পতয়। রাজা যদি রাজ্যকে সুশৃঙ্খল ভাবে পালন করতে না পারে, প্রজাকুলকে প্রতি শাসন বিধান, দুষ্টের দমন, চোর থেকে, দুষ্টের থেকে, শত্রু থেকে রাজ্যকে রক্ষা করে প্রজাকুলকে, ব্রাহ্মণগণকে, সাধু সন্তকে সাধন ভজন করবার পরিবেশ যে রাজা তৈরি করে না, সেই রাজা কিন্তু মহাপাপী। মনে রাখবেন, শাস্ত্রে বলছেন যে সবসময় মনে রাখবেন সাধুর তীর্থ কি বলে, সাধু নাম সত্য তীর্থে। সাধু সত্যে প্রতিষ্ঠিত, সত্য বচন, সত্য জীবন, সত্য সাধনা, সত্যের উপাসনা, সত্যময় ভগবানেতে যার মন প্রতিষ্ঠিত, তিনি সাধু। সাধু স্নান করেন কিসে বলে, দেখো সাধুর গঙ্গার দরকার। সাধু নিজে পবিত্র, তাই গঙ্গাতে গিয়ে ডুব দিয়ে পবিত্র হবে তার দরকার নেই। তো ধ্যান ও তীর্থে যখন আমি স্নান করি, গঙ্গায় নমঃ, গঙ্গার ধারা আমাকে স্নান করায়। মানসিক স্নানকে সর্বশ্রেষ্ঠ স্নান বলা হয়েছে। গঙ্গায় নমঃ সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। ওম গঙ্গায় নমঃ। তাহলে মনে রাখবেন, তাহলে সাধু ধ্যান তীর্থে পবিত্র হয়, আর ধারা তীর্থে ধরণী পতয়। ধারা তিনি তার শৌর্য, বীর্য, অস্ত্র, শক্তি, সৈন্য, সামন্ত দিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা, প্রজার পালন, শত্রুর দমন, দুষ্টকে শাসন করা এবং সাধুজনকে রক্ষা করা, তাদের পরিপালন করা, এটা হচ্ছে রাজার ধর্ম, রাজধর্ম। সবাই ভালো থাকবেন। ভাগ্য বিচার করতে যারা আসবেন, ফোনে নাম বুকিং করে আসবেন। সবাই ভালো থাকুন। এখানে বিশ্রাম। ওম শান্তি। প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণ